পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বোমা বানানো হয়েছিল একটাই লক্ষ্য নিয়ে, হিটলারকে থামানো। কিন্তু শেষমেশ সেই বোমাটা জার্মানিতে নয়, ফেলা হয়েছিল জাপানে। কিন্তু কেন? যেখানে বিশ্বযুদ্ধ শুরুই করেছিল জার্মানি, সেখানে জার্মানিকে রেখে কেন পারমাণবিক বোমা ফেলা হলো জাপানে? আর যেখানে বিশেষজ্ঞরা বলেছিল একটা পারমাণবিক বোমাই যথেষ্ট জাপানকে থামানোর জন্য, তাহলে কেনই বা দুইবার ফেলা হলো পারমাণবিক বোমা? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সাল 1938, দুইজন জার্মান বিজ্ঞানী অটো হ্যান এবং ফ্রিটজ স্ট্রেসম্যান মিলে নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করেন। ফিশন হচ্ছে এমন একটি বিক্রিয়া যেখানে একটি পরমাণু নিউক্লিয়াস দুই বা তার বেশি ছোট ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে বিপুল পরিমাণে শক্তি নির্গত করে। সাথে সাথে জার্মানের বিজ্ঞানীরা হিটলারকে অ্যাপ্রোচ করে বিষয়টা নিয়ে। হিটলার যখন শুনল পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে যদি বোমা বানানো হয়, তা এতটাই শক্তিশালী হবে যা দিয়ে নিমিষেই সম্পূর্ণ একটি শহর ধ্বংস করে দেওয়া। তখন হিটলার প্রায় সাথে সাথেই পারমাণবিক বোমার প্রকল্পের কাজ শুরু করতে বলেন। বিশ্বের শীর্ষ পারমাণবিক বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয়, যাদের পেছনে ছিল জার্মানের উন্নত ইন্ডাস্ট্রি এবং মিলিটারি ইন্টারেস্ট। হিটলার পুরো প্রজেক্টটি গোপন রাখার নির্দেশ দেয় এবং তথ্য ফাঁস হলে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এই বিজ্ঞানীদের মধ্যে একজন ইহুদি বিজ্ঞানী ছিলেন, যার নাম আলবার্ট আইনস্টাইন। 1939 সালের আগস্টের 2 তারিখ আলবার্ট আইনস্টাইন চিঠি লিখেন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে। চিঠিতে তিনি হিটলারের পারমাণবিক প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এইদিকে হিটলার তার 1 মাস পরেই 1939 সালের সেপ্টেম্বরের 1 তারিখ পোল্যান্ড আক্রমণ করেন এবং অফিসিয়ালি শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে জার্মানির হয়ে যুদ্ধ করছিল বিশ্বের আরেক 2 পরাশক্তি, জাপান এবং ইতালি। জার্মানি যখন একের পর এক দেশ আক্রমণ শুরু করে, তখন যুক্তরাজ্য, ফ্রান্স ইউরোপিয়ান এলাইদের ডিফেন্ড করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। This morning, the British ambassador in Berlin handed the German government a final note stating that unless we heard from them by 11 o'clock that they were prepared at once to withdraw their troops from Poland, a state of war would exist between us. এইদিকে জার্মানির আরেক এলাই জাপান চীনের সাথে যুদ্ধে জড়িয়েছিল 1937 সাল থেকে। তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমেরিকা নিজেদেরকে বিরত রেখেছিল। কিন্তু 1941 সালের ডিসেম্বরের 7 তারিখ জাপান যখন আমেরিকার পার্ল হারবরে আক্রমণ করে, তখন আমেরিকাও জাপানের টোকিও শহরে বিমান হামলা চালিয়ে অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। এবং আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট তখন চিন্তা করেন, যার কাছে প্রথম পারমাণবিক বোমা থাকবে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করবে। এই আশায় 1942 সালের আগস্টের 7 তারিখ পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য জেনারেল লেসলি গ্রোভসের নেতৃত্বে রবার্ট জে ওপেনহাইমারকে প্রধান করে ম্যানহাটন প্রজেক্ট শুরু করা হয়। ম্যানহাটন প্রজেক্টের জন্য যুক্তরাজ্য, কানাডা এবং আমেরিকার নোবেল বিজয়ী এবং স্বনামধন্য বিজ্ঞানীদের ডাকা হয়। নিউ মেক্সিকোতে গড়ে তোলা হয় লস এলমোস ল্যাবরেটরি। ওপেনহাইমার এবং ম্যানহাটন প্রজেক্ট নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই দিকে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের সৈন্যরা চারদিক থেকে জার্মানিকে ঘিরে ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন তো সবসময় ইউরোপিয়ান দেশগুলোর বিরুদ্ধে ছিল, তাহলে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপিয়ানদের পক্ষে যুদ্ধ করেছিল? ওয়েল, আসলে হিটলার এতটাই ক্রেজি ছিল যে সোভিয়েত ইউনিয়নকেও আক্রমণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের 2,40,00,000 মানুষ মারা গিয়েছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে কোনো দেশের সর্বোচ্চ মৃত্যু। হিটলার ধীরে ধীরে বুঝতে পারে তার পক্ষে আর এই যুদ্ধে জেতা সম্ভব না। হিটলারকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু আপনার কি মনে হয়, হিটলার আত্মসমর্পণ করবে? হিটলার আত্মসমর্পণ না করে জার্মানির বার্লিন শহরে নিজের বাংকারে সুসাইড করে। সুইসাইডের 7 দিন পরে 7 মে 1945 সালে অ্যাডমিরাল কার্ল ডোনেটস অফিসিয়ালি বিনা শর্তে ফ্রান্সে আত্মসমর্পণ করে। এইদিকে আমেরিকার লস এলমোসে দিনরাত বিজ্ঞানীদের পরিশ্রমের পর অবশেষে 16 জুলাই 1945 সালে পারমাণবিক বোমার সফল টেস্ট করা হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে। পারমাণবিক বোমার সফল পরীক্ষার পর লিটল বয় এবং ফ্যাটম্যান নামে আরও 2টি বোমা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত ছিল।
পসিবল টার্গেট ছিল জার্মানি এবং জাপান। ওই সময়ে ইউরোপে 24 লক্ষ আমেরিকান সৈন্য অ্যাক্টিভ ছিল যুদ্ধক্ষেত্রে। তার বেশিরভাগই ছিল জার্মানে ডিপ্লয় করা। পারমাণবিক বোমা যদি জার্মানে ফেলা হতো তাহলে আমেরিকা এবং তার বন্ধু দেশের সৈন্যরা হুমকির মুখে পড়ে যেত। অন্যদিকে জার্মানরা তখন প্রযুক্তিগতভাবে অনেক অ্যাডভান্স ছিল এবং আমেরিকার অনেক আগেই জার্মানরা পারমাণবিক বোমা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। আমেরিকানদের ভয় ছিল কোনো কারণে পারমাণবিক বোমা জার্মানে ফেলার পর সেটা যদি ব্লাস্ট না করে তাহলে জার্মানরা সেই বোমার রি-ইঞ্জিনিয়ার করে নিজেদের জন্য পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে। এবং যতদিনে বোমা প্রস্তুত হয় জার্মানিও ততদিনে আত্মসমর্পণ করে ফেলেছিল। কিন্তু অন্যদিকে জার্মানি আত্মসমর্পণের পরও জাপান কোনোভাবে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত ছিল না। জাপানিজরা চাচ্ছিল কোনোভাবে নেগোশিয়েট করে ইস্ট এশিয়াতে তাদের ইনফ্লুয়েন্স বজায় রাখার জন্য, কিন্তু আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন কোনোভাবেই তার জন্য প্রস্তুত ছিল না। অবশেষে 1945 সালের 6 আগস্ট সকাল 8:15 হিরোশিমাতে লিটল বয় নামের পারমাণবিক বোমা ফেলা হয়। A short time ago, an American airplane dropped one bomb on Hiroshima and destroyed its usefulness to the enemy. ধারণা করা হয় 70 থেকে 85 হাজার মানুষ মারা গিয়েছিল। প্রথম পারমাণবিক বোমার রেশ কাটতে না কাটতে 2 দিন পরে 8 আগস্ট সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপানের এই অবস্থায় সোভিয়েত ইউনিয়ন চাচ্ছিল জাপান আক্রমণ করে জাপানে সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য, কিন্তু আমেরিকা কোনোভাবেই চাচ্ছিল না সোভিয়েত ইউনিয়ন জাপানকে তাদের কন্ট্রোলে নিক। সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্স জাপান থেকে মুছে দেওয়ার জন্য আবারও 9 আগস্ট 1945 সালে নাগাসাকিতে ফ্যাটম্যান নামের আরেকটি পারমাণবিক বোমা ফেলে আমেরিকা। এইবার আনুমানিক 35 থেকে 40 হাজার মানুষ মারা যায়। হিরোশিমা এবং নাগাসাকি মিলিয়ে কত মানুষ মারা যায় তার সঠিক নাম্বার এখনও কোনো সোর্স সঠিকভাবে দিতে পারেনি। তবে ধারণা করা হয় 1945 সালের শেষ হতে হতে 2,10,000 মানুষ মারা গিয়েছিল। তাদের মধ্যে কেউ ইনস্ট্যান্ট, কেউ ইনজুর্ড হওয়ার পর আবার কেউ পারমাণবিক বোমার রেডিয়েশনের কারণে পরবর্তীতে মারা যায়। ফাইনালি শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু এইখান থেকে শুরু হয় আরেকটি যুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ। কিন্তু আপনার কি মনে হয় শুধু যুদ্ধ বন্ধ করার জন্য জাপানে ফেলা হয়েছিল পারমাণবিক বোমা? না, এর পিছনে ছিল বর্ণবাদ এবং আমেরিকার সুপার পাওয়ার হওয়ার নিদর্শন পৃথিবীকে দেখানো। অনেক বিশেষজ্ঞ মনে করেন জার্মানি এবং ইতালি ছিল ওয়েস্টার্ন কালচারের একটা অংশ, কিন্তু জাপান ছিল ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট রিলিজিয়ান এবং ডিফারেন্ট হিউম্যান বিইং। সো জাপানের উপর পারমাণবিক বোমা ফেলা যেতেই পারে। বর্তমানে যেটা করা হচ্ছে প্যালেস্তিনিয়ানদের সাথে, 10,000 না 70,000 প্যালেস্তিনিয়ান শিশু, মহিলা এবং সাধারণ মানুষ মেরে ফেলা হয়েছে। তারপরও ইউএসএতে ফিলিস্তিনিয়ানদের পক্ষে কথা বললে জেল দিয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যে ফিলিস্তিনিয়ানদের পক্ষে কথা বলায় ফিলিস্তিনিয়ান অ্যাকশন নামের একটা গ্রুপকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলে ব্যান করে দেওয়া হয়েছে। সো বুঝতেই পারছেন শুরু থেকে এখন পর্যন্ত আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলো সবসময় ধর্ম, বর্ণ এবং কালচার ভেদে তাদের টার্গেট ঠিক করে আসছে। এবং আরেকটা অন্যতম কারণ ছিল এশিয়াতে আমেরিকান পাওয়ারকে এস্টাবলিশ করা, যার কারণে 1945 সাল থেকে শুরু করে টিল ডেট পর্যন্ত আমেরিকা তাদের মিলিটারি বেস জাপান থেকে সরায়নি, যেটাকে তারা মিউচুয়াল কোঅপারেশন অ্যান্ড সিকিউরিটি ট্রিটি বলে। আমেরিকা এই সিকিউরিটি ট্রিটি নামে বিভিন্ন দেশে তাদের মিলিটারি বেস এস্টাবলিশ করেছে, যেটা নিয়ে হোল আলাদা একটা ভিডিও করা সম্ভব। সো আপনি কি মনে করেন আমেরিকার জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলা কি জাস্টিফাইড ছিল? কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।